আজ থেকে বাবানের পড়া শুরু। সকাল 7টা থেকে ব্যাচে পড়তে যাবে। ভোর 5টাতেই ঘুমটা ভেঙে গেছে, কিন্তু এতটাই অন্ধকার ছিল বাইরে যে বেরোতেই পারিনি। আবার ঘরে গিয়ে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে পড়েছিলাম। তো এখন 5:30 বাজে, একটু আলো হয়েছে, এইবার উঠেছি। বাইরের সব কাজ তাড়াতাড়ি সারতে হবে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে জানুয়ারি মাসের 2 তারিখ। বাবানের আজ থেকে স্কুল পড়া সমস্ত শুরু। এই যে বাজে এখন ঘড়িতে ঠিক 6:45, আর এই যে আমার বাবান রেডি হয়ে নিয়েছে। 7টার থেকে পড়া রয়েছে, এটাই পাড়াতেই রয়েছে। যেহেতু আজকে প্রথম দিন, তাই বাবানকে একটু দিয়ে আসছি, একটু কথা বলে আসি। আর আসার সময় ও চলে আসবে, সাইকেলটা নিয়েই যাচ্ছে। তো এই যে ব্যাগপত্র রাত্রেবেলায় সমস্ত তো তোমরা দেখলে গুছিয়ে রেখে দিয়েছে। তো বাবান, নতুন বছর, নতুন শুরু, খুব ভালোভাবে পড়াশোনা করো। হ্যাঁ হ্যাঁ, চলো। খাওয়া দাওয়া হয়ে গেছে, ও রেডি হচ্ছে। ওদিকে ঠাকুর ঘরের অর্ধেকটা সেরেছি, মানে ঠাকুর তুলে, বিছানা তুলে, ওদিকে ঝাড়টার দিয়ে এসেছি। শুধুমাত্র এখন মুছবো আর বাসনগুলো মাজবো। তবে মধ্যখানে আবার চলে আসতে হলো, বাবানের খাবার করলাম, বাবান খেলো, ওকে রেডি করলাম। এইবার ওকে আগে দিয়ে আসি, দিয়ে বাকি কাজটুকুনি সেরে নেব। সব নিয়েছো তো? খাতা টাতা সব নিয়েছো না? রাত্রে তো গুছিয়েছো, অসুবিধা নেই। চলো বাবা, ওই জন্য রাত্রে গোছাতে হয়, মাথা ঠান্ডা করে একদম। চলো, সাইকেলটা নিয়ে নাও। আসার পথে সাইকেল নিয়ে চলে আসবে। চাবি নিয়েছো? চল। চল চল, ওখানে রাখলে কিন্তু চাবি হারিয়ে যাবে। ব্যাগের মধ্যে নিয়ে নে, হারাবে না তো বাবা? পকেট থেকে ও চেন আছে। হ্যাঁ হ্যাঁ, ওই পেন্সিল বক্সের মধ্যে নিয়ে নিস। তুই সাইকেল নিয়ে যাবি, আমি হেঁটে হেঁটে যাবো? ছুটলো সে আগে আগে। ও সাইকেল নিয়ে যাচ্ছে, আমি হেঁটে যাচ্ছি। ভালো হাওয়া দিচ্ছে, গাল টাল ঠান্ডা হয়ে যাচ্ছে একেবারে। ভীষণ হাওয়া দিচ্ছে, একেবারেই তো ঠান্ডা ছিল না। এই হাওয়া দিচ্ছে বলেই এখন যেন ঠান্ডাটা আরও বেশি করে পড়ছে, বেশ ঠান্ডা লাগছে। চলো চটপট গিয়ে বাড়ির কাজগুলো সারি। যতক্ষণ না কাজগুলো হয় না, মানে বিশেষ করে ঠাকুর ঘরের কাজ, ভীষণ টেনশন হয়, মানে অর্ধেক কাজ পড়ে রয়েছে। চলো চটপট যাই। বাড়িতে এসে আবার জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে আবার ঠাকুর ঘরে গেলাম। মোছাটা বাকি ছিল, আর ঠাকুরের বাসনগুলো মাজা। তো সমস্ত সেরে এসে ঘরে এসে আবারও নাইটিটা ছেড়ে নিয়েছি, কারণ ওইটা তো শুধুমাত্র ঠাকুর ঘরের জন্যই রাখি। আর এবার বাবাকে চাটা করে দিয়ে নিলাম। আমারও চা খাওয়া হয়ে গেছে, এবার ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে দেখো, শোকেসের নিচটা বেশ কয়েকদিন ঝাড় দেওয়া হয়নি, আর তাতে করে কতটা নোংরা জমেছে। আমি না সাধারণত এরকমটা করি না, প্রতিদিনেরটা প্রতিদিনই পরিষ্কার করি, কিন্তু এই যে এখন সময়ের অভাবটা এতটাই হচ্ছে, তাতে করে হচ্ছে কি, কিছু কাজ না ওই বাকি থেকে যাচ্ছে, আর তখনই যত বিপত্তি গিয়ে দাঁড়াচ্ছে। একদিনে করতে গিয়ে তখন ঠিক এই হালটা হচ্ছে। ইঁদুরে মিঠুর যত খাবার, টুকিটাকি কাগজপত্র সমস্ত শোকেসের তলায় নিয়ে গিয়ে জড়ো করেছে। কেমন লাগলো প্রথম দিনের পড়া? ভালো? কেমন বোঝায় বলো? খুব ভালো বোঝায়। জানি তো। এই কটা করিয়েছে, বলেছে এগুলো চেষ্টা করবি আর এগুলো করবি। আচ্ছা। আর বলেছে এগুলো চেষ্টা করবি। হ্যাঁ, করবি তো? করবো তো বাবা। হ্যাঁ, শোনা ছেলে। আর পড়া দেখো। আর মানে আচ্ছা দেখি বার কর। তোমার এইটা দাগ দিবি, দাগিয়ে নিবি কিন্তু, দাগাস তো? হ্যাঁ হ্যাঁ, এগুলো ছিল মানে দিয়েছে পড়া। এইটা 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 পারবা তো? মাঝখানে এই যে এখানে আছে কটা, এটা এইগুলো। এটা রোজের পড়া তো, কোনো রুটিন নেই তাই তো? এখানে তো 3টে করে। আচ্ছা ঠিক আছে, ভালো করে করবা। তুমি করবা, আমাকে পড়া ধরতে দেবা, ঠিক আছে মা? তাহলে দেখবো ঠিক পারবা। বলেছি লিখতে। এই হচ্ছে কথা। তো এখন ঘড়িতে ঠিক 9:30, আর আমার রান্নার
জায়গাটা ঠিক এই রকম অবস্থা। রুটি তরকারি করে নিয়েছি, মা বাবার আর পায়েলের খাবারটা রেডি করে নিয়েছি। ফুলকপি আলুর তরকারি করেছিলাম, আর তার সাথে নতুন গুড়টা আমাদের প্রতিদিনের খাবারেই থাকে, মানে রুটির সাথে থাকেই আর কি। আর এখানে আলু ভেজে রেখেছি, এইটা বাবানের জন্য, আলু ভাজা দিয়ে রুটি স্কুলে নিয়ে যাবে। নতুন বছরে প্রথম দিন স্কুলে আসা, আর এই যে প্রত্যেকেই এসেছে স্কুল ইউনিফর্ম পরে, আর তার সাথে প্রত্যেকটি গার্জেন। এই যেমন আমিও এসেছি। প্রথম দিনটা আসলে দাঁড়িয়ে রয়েছি, কারণ শোনা দরকার যে কখন ছুটি দেবে আর নতুন নিয়ম কানুন কী হলো, কারণ প্রতি বছরই তো অনেক রকম নিয়ম অ্যাড অন হয়। তো সেই কারণেই দাঁড়িয়ে রয়েছি, শুনে তারপর বাড়িতে যাব। ওদিকে রান্নাবান্না কিছুই বসাইনি, বাড়িতে গিয়ে সমস্তটা দেখব যে কি করা যায়। তোমাদের দাদাভাই তো আজকেও আসেনি, আস্তে আস্তে হয়তো সন্ধে, তো আজকেও আমাকেই আনতে যেতে হবে বাবানকে। এই দিকটাতে তোমাদের দাদাভাই ছোলার শাক নিয়ে এসেছিলো, তো ভাবলাম আজকে একটু ছোলার শাক আর পালং শাক দিয়ে রান্না করি। আমাদের বাড়িতে আবার ছোলার শাক আর পালং শাক দিয়ে ঘন্টটা সব ভাই ভীষণ ভালোবাসে। আমার শ্বশুরমশাইয়ের তো এটা ভীষণই প্রিয়। তো প্রতি বছরই ছোলার শাক আলাদা করে রান্না করার আগে, যখনই প্রথম আসে, ছোলার শাক দিয়ে পালং শাক দিয়ে রান্না করা হয়। তো সেটাই আজকে করে নিচ্ছি। তবে এই ছোলার শাক বাছার ব্যাপারটা না একটু টাফ। এটা যদি আগের দিন রাত্রে সেরে রাখা যায় তাহলে অনেকটাই মানে কাজ এগিয়ে যায়। কিন্তু কি জানো তো, সারাটা দিন কাজ করার পর না সন্ধেবেলায় যখন একটু বসি ওই ভিডিও এডিটের শেষে, তখন না আর ইচ্ছে করে না যে আর এক্সট্রা কোনো কাজ করি, কারণ ওই রাত্রে আবারও তো রান্না থাকে, বাবানকে পড়ানো থাকে, সমস্ত মিলিয়ে না এতটাই ঘেটে থাকি যে আর ইচ্ছে করে না যে আবার এক্সট্রা কোনো কাজ আমি সন্ধ্যাবেলায় করি। ওই যতই কষ্ট হোক না কেন এই সকালের দিকটাতেই করে নিতে হয়। তো দেখা যাক, এবার ছোলার শাক আনলে ভাবছি রাত্রেবেলাতেই করে রেখে দেবো, তাতে পরের দিনটাতে একটু যে সুবিধা হয়। ভাত হয়ে গেছে, ওদিকে মাছ ঝরাতে দিয়ে দিয়েছি। আর গতকালের মাছের ঝোল অনেকটা ছিল, ওই যে বললাম, সেই কারণে মাছের ঝোলটা না আবার একটু তেলে জিরে ফোড়ন দিয়ে নিয়ে গরম করে নিলাম। বাবানেরও মাছের ঝোলটা ছিল, সেটাকেও ওই একইভাবে গরম করে নিচ্ছি। আজকে এই দিয়েই না আমাদের দুপুরবেলাটা হয়ে যাবে। আর ওই যে ওইদিকে শাকের যে ঘন্ট ওইটা করে নেব। শাক ধুয়ে রেখে দিয়েছি, এখনও কোচানো হয়নি। বড্ড খিদেও পেয়ে গেছে জানো তো। আর এই যে ব্যাপারটা, মানে মুড়ির মধ্যে নতুন গুড়, যে ঝোলা গুড় দিয়ে এই খাওয়াটা না, এটা আমার ভীষণ প্রিয়। যখন ছোটোবেলায় পড়া থেকে আসতাম, আমার খুব মনে পড়ে, সন্ধ্যে 7:30টায় আমাদের পড়া ছুটি হতো শীতকালে, তখন এই গুড় মুড়ি মা আমাকে খেতে দিত। এইটা খেয়ে নিয়ে আবারও পড়তে বসে যেতাম, তারপর রাত্রেবেলায় রাতের খাবার খেয়ে ঘুমোতে যেতাম। তো এই টিফিন খাওয়ার ব্যাপারটা এখন তো আমার একেবারেই হয় না, ওই যে বলি, মানে ইচ্ছেই করে না আমার টিফিনটা খেতে। তো গুড় রয়েছে দেখে না ইচ্ছে করলো যে আবার একটুখানি মুড়ি দিয়ে গুড় দিয়ে ওইভাবে খাই। তো খেয়ে নিয়ে ওদিকে শাক রান্নাটাও হয়ে গেছে, রান্না সবই কমপ্লিট। ওই যে বললাম মাছের ঝোল ছিল, যে কারণে মেন রান্নাটাই আমাকে করতে হয়নি, তো ওই দিয়েই আমাদের আজকে হয়ে যাবে। আর এদিকে ঘরটা এবার মুছে নেব, ঘরটা ঝাড় দিয়ে নিয়ে ঘরটা মুছে তারপর স্নানটাও সেরে নেব। তবে স্নানে যাওয়ার আগে বাবা মাকে খেতেও দিয়ে যাব, আর 2টো বাজার আগেই আমি ওনাদেরকে খেতে দিয়ে নিই, কারণ ওদিকে পায়েলকেও ছাড়তে হয়, ও আবার বাড়িতে চলে যায় 2:30-এর মধ্যে, সেই কারণে একদম টাইমে ওদের খাবারটা দিয়ে দিই। এমনি আগাগোড়াই আমি মোটামুটি 2টোর মধ্যেই ওদেরকে খেতে দেওয়ার চেষ্টা করি। তো যেভাবেই হোক না কেন, যত কাজই থাকুক না কেন, সবসময় চেষ্টা করি ওনাদের খাওয়ার সময়টা যাতে দেরি না হয়ে যায়। ঠিক এক্স্যাক্ট টাইমেই কিন্তু আমি চেষ্টা করি ওনাদেরকে খেতে দেওয়ার, যাতে কখনো মনে না হয় যে না ঠিক টাইমে কোনো কিছু হচ্ছে না। তো এই যে আজকে আরেকটা জিনিস করেছিলাম, সেটা বলতে ভুলে গেছি, শিম আর আলু না ভাতে দিয়েছিলাম। এটা খুব ভালো লাগে আমার শাশুড়ি মায়ের, আমারও বেশ ভালো লাগে। তো এখানে ওই পালং শাক আর ছোলা শাক দিয়ে ঘন্ট, আর তার সাথে মাছের ঝোল, মাকে খাবারটা দিয়ে আসি। চল রে বাপ, হ্যাঁ হ্যাঁ, আমি গুবলুকে আনতে যাবো তো তুলে নিলাম। বাবানকে আনতে যাচ্ছি,
আর শীত হোক বা গরম, এই রাস্তাটা না ঠিক এই রকমই নিস্তব্ধ থাকে, লোকজন প্রায় থাকেই না। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ আছি, আমার পরিবারও সুস্থ আছে। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা একটু দেরি করে শুরু করছি। আজকে সকালটা কিন্তু অনেকক্ষণই হয়েছে, অনেক কাজকর্ম সারা হয়ে গেছে, সেগুলো আর কিছুই আমি ক্যামেরাবন্দি করতে পারিনি। ঠান্ডাটাও না বেশ জাঁকিয়ে পড়েছে। কাজ করব না ক্যামেরা ধরবো না চাদরটা জড়িয়ে নেব, সব দিক দিয়ে ঘেটে আছি যাকে বলে। তো সকালে এদিকটাতে জলখাবার বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে ভাত আর এদিকে হচ্ছে কুমড়ো ছেঁচকি। গতকাল তোমাদের দাদাভাই যেখানে গিয়েছিল সেখান থেকে শীতের মধ্যে দিয়েছে বেশ অনেকটা কুমড়ো। এখন এই শীতকালের দিকে না কুমড়ো খেতে খুব একটা ভালো লাগে না, অন্যান্য সবজি যেহেতু থাকে, কিন্তু খেতে তো হবে। কুমড়োটাকে করলাম কি, ওই কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ছেঁচকি করে নিলাম রুটির জন্য। তার সাথে ওই যে ওদিকে রয়েছে গুড়। আমাদের এই শীতকালে সবাই গুড় দিয়ে রুটি খেতে ভীষণ পছন্দ করে। তো একেবারে অনেকটা গুড় তোমাদের দাদাভাই এনে রেখে দিয়েছে। প্রতিদিন এখন সকাল রাত এই রুটির সাথে গুড়ই চলছে। বাবানের স্কুল আছে আজকে। গতকাল প্রথম দিন ছিল, আজ স্কুলের দ্বিতীয় দিন। আজকে সকালে কোনো পড়তে যাওয়া নেই, ঘরেই পড়ছে। আজকে রয়েছে ও বেলায় পড়তে যাওয়া। গতকাল সায়েন্স পড়েছে, আজকে আছে আর্টসের পড়া। তো বাবানও ভীষণ ব্যস্ত, বাবানও ভীষণ চাপের মধ্যেই রয়েছে। তো কিছু করার নেই, এখন বড় হচ্ছে, পুরো প্রেশার তো নিতেই হবে। তো এদিকে কুমড়ো ছেঁচকিটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্য নয়, কারণ ও কুমড়ো ছেঁচকি একেবারেই পছন্দ করে না। রুটি আর এদিকে কুমড়ো ছেঁচকিটা মা বাবা আর ওই আমাদের যে মাকে যে দেখে তার জন্য। আমিও একটা রুটি খেয়ে নেবো। আর এদিকে যে ভাতটা হচ্ছে, ভাত দিয়ে ডিম সেদ্ধ দিয়ে বাবান খাবে। আর গতকালের মাছের ঝোল রয়েছে, সেইটা তোমাদের দাদাভাই খেয়ে নেবে। গতকাল রাত্রে এসে কিচ্ছু খায়নি জানো তো, সেই খাবারটা তো ধরা রয়েছে। তো সেই কারণে ও ভাত খাবে, বাবানও ভাত খাবে। বাবান ঠান্ডায় স্নান করবো না করেও স্নানটা করে নিয়েছে, এখন খেয়ে নিচ্ছে ছেলে আর বাবা মিলে। আর এদিকে তোমাদের দাদাভাইকে বলেছিলাম টমেটো নিয়ে আসতে, একেবারেই বাড়ন্ত হয়ে গেছে। আর টমেটো ছাড়া আমার তো একেবারেই চলে না। তো এই যে এখানে অনেকগুলো টমেটো এনেছে। আর এই দেখো কত সুন্দর পেয়ারাটা, হয়তো কেউ খেতে দিয়েছে। তো পেয়ারাটা থাক, যদি বাবান খাবে, আর না হলে মিঠুকে আর বাবুসোনাকে কেটে দিয়ে নেব। গতকাল যা জল গরম করেছিলাম সেটুকু তো শেষ হয়ে গেছে, তাই আবারও ফ্লাক্সটা গরম জলে ভর্তি করে রাখছি। আর বাবার ফ্লাক্সের জলটা সকালেই দিয়ে এসেছি। আজকে সকাল থেকে মেঘলা ছিল, তাই মিঠুকে একটু বেলা করেই, মানে রোদ উঠলো যখন তখন বার করেছি। আর সকালে ঝাড় দিয়েছিলাম, কিন্তু মিঠু ঘরে থাকলে না একটু অসুবিধাই হয়, কারণ মিঠুর যে প্যাকেটটা, মানে যেটার উপরে থাকে মিঠু, সেই প্লাস্টিকটা তুললে আবারও ওর খাবার দাবারগুলো পড়ে, সেসব খোসাগুলো পড়ে। তো আবারও ঘরটা আর একবার ঝাড় দিয়ে নিতে হয়। ওদিকে বাবান স্কুলে চলে গেছে, রান্না বসাবো, তো ভাবলাম একবার ঘরটা ঝাড় দিয়ে নিই। ঘর দোর পরিষ্কার থাকলে না মনটাও বেশ ভালো লাগে, সব কাজেই কিন্তু তখন মন বেশ লাগে। আর ঘর দোর পরিষ্কার না থাকলে কিছুই যেন ভালো লাগে না। তাই সবসময় চেষ্টা করি ঘরটা আমার যেমনই হোক না কেন একটু পরিপাটি করে গুছিয়ে রেখে দিতে, যাতে যদি কখনো মানুষ এসে তার প্রথম ইমপ্রেশনটা আমার ঘর দেখে খারাপ যাতে না লাগে। যেমনই ঘর হোক না কেন সেইটাকে গোছগাছ করে সুন্দর করে গুছিয়ে রাখাটাই ভালো লাগে। আর এই যে রুটি করেছি, বেশ খানিকটা আটার গুঁড়ো পড়েছে, সেইগুলোও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই প্রতিদিন একের চিন্তা, সকালে রুটি তরকারি কি হবে, দুপুরে রান্না কি হবে, রাত্রে কি হবে, মানে এই 3 বেলা চিন্তা করতে করতে না প্রত্যেকটি বাড়ির গৃহিণীরে মানে ওই নাজেহাল অবস্থা আর কি যাকে বলে। এদিকে আজকে একটু নিরামিষ ঝোল করব, তাই এদিকে ফুলকপি, আলু, তার সাথে শিম, বেগুন সমস্ত কুটে নিয়েছি। একটু টমেটো দেবো, একটু আদা বাটা দেবো। আর এই যে বাড়ির হাতের বড়ি, তো সেই বড়ি দিয়েই আজকে সুন্দর করে ঝোল রান্না করব। আমাদের এই ঝোল হলে আর ডাল লাগে না, কিন্তু বাবানের জন্য ডাল আমাকে করতেই হবে। একটু কলাইয়ের ডাল বসিয়েছি, আর তার সাথে এই যে 2টো বেগুন নুন হলুদ মাখিয়ে রেখেছি, বেগুন ভেজে দেবো। খানিকটা মূলোর শাক ছিল, তো ভাবলাম ওই টুকরো বেগুন দিয়ে মূলোর শাকটা একটু ভেজে নিই, তাহলে ওই একটা পদ হয়ে যাবে। ওই ঝোল দিয়ে আর শাক ভাজা দিয়ে আমাদের সব হয়ে যাবে। তো এই যে রান্নাবান্না মোটামুটি হয়েই এসেছে, ভাজাগুলো সমস্ত নামানো হয়ে গেছে। এবার লাস্টে ঝোলটা করে নিচ্ছি। আর ডালটা তো আগেই করে রেখেছি। বাবান আবার ডাল ফোড়নে খায় না, ওর সেদ্ধ ডালই তুলে রাখতে হয়। কলাইয়ের ডাল একটু নুন মিষ্টি কাঁচা তেল দিয়ে সেদ্ধই তুলে রেখে দিয়েছি। আর এই যে ঝোলটা রান্না করছি, ঝোলটা দেখে কি ভালো লাগছে না? আর এই ঝোলটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আমি জানি প্রত্যেকটি বাড়িতে শীতকালে এই ঝোলটা কম বেশি সবারই হয়।
তো আমারও বেশ ভালোই লাগে। ফুলকপি দিয়েছি, একটু মটরশুঁটি দিয়েছি, আর এদিকটাতে জল গরম বসিয়েছি। বাবা স্নান করবে, তাই জলটাও গরম করে নিচ্ছি। তো এই হলো আজকের আমার নিরামিষ ঝোল, নতুন আলু দিয়ে, বেগুন দিয়ে, ফুলকপি, মটরশুঁটি, এই দিয়ে দারুণ একখানা ঝোল। ঘড়িতে এখন 7:15। বাবানের আজকে সন্ধেবেলার থেকে পড়া, মানে 7:30 থেকে পড়া। নতুন ব্যাচ, নতুন জায়গা। তো বাবান টেনশন হচ্ছে না? টেনশন হচ্ছে না, ভালো, গুড বয়। টেনশন না করাই ভালো, তাই না? নতুন জায়গা, নতুন ম্যাডাম। আমার কিন্তু একটু টেনশন হচ্ছে যে কি জানি কি করবে, কতদূর ও বুঝবে, কতদূর কি করবে জানি না। তবে ভালো, এটাই ভালো যে ওর টেনশন হচ্ছে না, ও একদম টেনশন করছে না, এটাই তো দরকার, তাই না? আর আমাদের এখানে না এখন ভীষণ ঠান্ডা পড়েছে, জানো তো, একদম সোয়েটার, চাদর মাথায় ভালো করে জড়িয়ে নিয়েছে। আর আমার মাথায় ঠান্ডা লাগলে না ভীষণ কষ্ট হয়, ভীষণ মাথার যন্ত্রণা করে। তো সেই কারণে মাথাটাকে জড়িয়ে নিলাম। তবে এটা আরেকটুখানি এগিয়ে নিতে হবে, স্কুটিতে যাব তো। আর যে দিকটাতে ওর পড়া, মানে সন্ধ্যের দিকটাতে না, ওই দিকটাতে একা একা যাওয়াটা একটু অসুবিধেই। তাই তোমাদের দাদাভাই প্রতিদিন দিয়ে আসা নিয়ে আসা করবে। তো প্রথম দিন যেহেতু একটু কথাও বলতে হবে, তাই আমি যাচ্ছি তোমাদের দাদাভাইয়ের সাথে, ওই নিয়ে যাবে। তাহলে চলো, ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? বাবাটা হ্যাঁ, এখানটা দিয়ে দে। রাত্রে যে ঠান্ডাটা পড়েছে, এই ঠান্ডায় ঠিক এই রকম নতুন আলুর দম যদি হয়ে যায়, মানে একদম টমেটো মটরশুঁটি দিয়ে, তবে ধনেপাতাটা এখনো দিইনি, কারণ আমার শ্বশুরমশাই আবার ধনেপাতাটা পছন্দ করেন না, তাই তারটা তুলে রাখবো, আর তারপর এর মধ্যে একটু ধনেপাতা কুচি দেব। তো এই রকম আলুর দম যদি হয়, আর তার সাথে যদি থাকে লুচি অথবা পরোটা। লুচি পরোটাটা অবশ্য এখনো হয়নি, আমাদের জন্য এখানে পরোটা হবে, আর বাবাদের জন্য শুধুমাত্র হবে এখানে লুচি। আমি বেশ কয়েকটাই করে রেখেছি, যদি তোমাদের দাদাভাইও খায়। তো পরোটা আর লুচি রাত্রে, আর তার সাথে ঠিক এইরকম আলুর দম। ব্যাপারটা বেশ জমে যায় না? আমার কিন্তু দুর্দান্ত লাগে। তো শাড়ি পরে রয়েছি, কারণ বাবানকে পড়ার থেকে এক্ষুনি নিয়ে আসলাম, আর তোমাদের দাদাভাই গিয়েছে এক যজমান বাড়িতে। সেখান থেকে আসলে আমাকে নিয়ে বইয়ের দোকানে যাবে। বাবানের অনেকগুলো বই কিনতে হবে, মানে সহায়িকা, তারপর সংস্কৃত, কোশ্চেন ব্যাংক, তো অনেক কিছু কিনতে হবে। তো সেই কারণেই আর কি এক্ষুনি আমরা বেরোবো। তো তোমাদের দাদাভাই আসুক, তারপর ততক্ষণে ভাবলাম কি যে রাত্রের খাবারটা তো যদি করে রেখে যাই তাহলে বেশ সুবিধা হবে। আসবো একদম পটাপট লুচি পরোটা এগুলো সমস্ত ভাজবো, সবাইকে খেতে দিয়ে নেব। শীতের রাতে না বেশি দেরি করতে একেবারেই ভালো লাগে না। তো এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, আলুর দম প্রায় হয়ে এসেছে, আর একটুখানি ঝোল কমে আসলেই ওর মধ্যে একটু গরম মশলা, একটু ঘি দিয়ে, আর না ঘি দেবো না, ধনেপাতা দেবো, দিয়ে নামিয়ে নেব। বাবানের বইপত্র সমস্ত কিনে এনেছি, শুধু একটা মাত্র সহায়িকাই পাইনি, সেটা সামনের দিনকে আনা হবে। আর বাড়িতে এসেই হাত পা ধুয়েই সঙ্গে সঙ্গে একেবারে রাতের খাবারটা তৈরি করে নিচ্ছি, কারণ ওদিকে অনেকটাই দেরি হয়ে গেছে, মা বাবাও বসে রয়েছে। তাই ভাবলাম আগে ওনাদের পরোটাটা ভেজে খেতে বরঞ্চ দিয়ে আসি। ওদিকটা দিয়ে আসা হয়ে গেলে তারপর পরপর আমরাও এই দিকটাতে খেয়ে নেব। ওদিকে বাবানের জন্য লুচি করব, আর ওদিকে তোমাদের দাদাভাইও বললে লুচি খাবে, তো আমিই বা কেন বাদ যাই। তো শুধুমাত্র মা আর বাবার জন্যই পরোটাটা করে নিলাম, কারণ ওনারা আবার লুচি থেকে পরোটাটা বেশি ভালোবাসে, আর সেটা যদি আমার হাতের হয়। তো সেই কারণে ওনাদের জন্যই শুধুমাত্র পরোটাটা ভেজে নিচ্ছি, আর আমাদের একেবারে গরম গরম লুচি ভেজে নেব। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এইবার নিজের জন্য একটু লুচি আর আলুর দম নিয়ে বসেছি। আলুর দমটা না সত্যি দেখতে যেমন ভালো হয়েছিল, খেতেও ঠিক তেমনটাই ভালো হয়েছিল। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হ্যাপি থেকো, আর হ্যাঁ আমায় মনে রেখো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো।